ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مكن سستي نمازفا جغانا فويل للمصلين الذين بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं न तो शान है डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही सल्लिमू या कौम मुबारक सल्लू अला सदरिल अमीन मुस्तफा मा जाइलना रहमतल लिल आलमीन। प्यारे हाजिरीन मेरे मुहतरम आजीज दोस्तों, अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुक्रिया আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ থেকে নির্বাচিত করে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট স্থান মসজিদে আসার এবং বসার আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহু মানুষ এরকম থাকবে যারা আজকের জুমাটা আদায় করতে পারবে না। বহু মানুষ এরকম থাকবে যারা হয়তো নিজে ইচ্ছা করছে যে আমি হয়তো আজকের জুমাটা পড়তে পারবো না, আমার জুমাটা মিস হয়ে যাবে। অনেক মানুষই এরকম আছে যারা 2023 সাল শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নামাজ কাজা করে নাই, এরকমও পাওয়া যাবে। জুমা তো মিস করে না, এরকম বহুত পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজও কাজা করে না, এরকম অনেক লোকও পাওয়া যাবে। আবার অনেক লোক এরকমও পাওয়া যাবে যারা তাহাজ্জুদও মিস করে না। অনেক লোক এরকমও পাওয়া যাবে তারা মাগরিবের পরে যে আওয়াবিন নামাজ হয় এটাও মিস করে নাই। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আছি যাদের নামাজগুলো মিস হয় নাই, বিশেষ করে জুমা আমাদের মিস হয় নাই। আজকে যে আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য এখানে একত্রিত করলেন, এর জন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে বলা আছে
জুমার নামাজ হচ্ছে এরকম যে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত ছোটোখাটো যে সমস্ত গুণাগুলো আমাদের দ্বারা হয়ে যায়, হাত দ্বারা, পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, চোখ দ্বারা, জবান দ্বারা, এই এক জুমা থেকে পরবর্তী জুমা যখন সে আবার মসজিদে আসে, আল্লাহর সামনে হাজিরি দেয়, জুমার নামাজটা জামাতের সাথে আদায় করে, এই মধ্যবর্তী ছোটোখাটো সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। একটা সগীরা গুনাহ কত? সগীরা গুনাহ আমাদের কাছে মনে হয় যে সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। ছোট গুনাহ মানে আখিরাত যত বড় হবে, আখিরাতের হিসাব অনুযায়ী তত বড় হবে। যেমন জাররা পরিমাণ সওয়াবের কথা আমরা জানি, যে জাররা পরিমাণ বা একটা অণু পরিমাণ যদি সবচেয়ে ছোট সওয়াব যেটাকে বলা হয়, নেকি যেটাকে বলা হয়, এই নেকিটা হবে এই দুনিয়ার মতো বড় হবে। যদিও আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে যে পাহাড়ের মতো বড় হবে, উহুদ পাহাড়ের মতো বড় হবে। যদি উহুদ পাহাড়ের থেকেও বড় কিছু থাকতো তাহলে সেটার উদাহরণ নবী আলাইহিস সালাম তখন দিতেন। তার মানে ছোট জিনিসও ছোট না। আমরা যে সগীরা গুনাহ বলি, আল্লাহ যদি আমাদের সগীরা গুনাহ মাফ করে দেন, তো এটাও অনেক বড় মাফ, এটাও কোনো সাধারণ বিষয় না। এজন্য সগীরা গুনাহ মাফ হওয়ার জন্য যে সমস্ত আমল আছে এগুলোকে ছোট মনে না করা। যেমন মসজিদের দিকে যদি কোনো ব্যক্তি নেক নজরে তাকায় তাহলে তার নেকি হয়। নেকি হয় মানে তার নেকির পাল্লা ভারী হয়ে তার গুনার পাল্লা হালকা হইতেছে, গুনাহ দূর হয়ে যাইতেছে। যেমন কোনো ব্যক্তি রেত দিয়ে যদি ঝং ধরা তলোয়ারে ঘষে, তো এই তলোয়ার আস্তে আস্তে পরিষ্কার হইতে থাকে আর ওটা থেকে ঝং দূর হয়ে যাইতে থাকে। তো ঠিক এমনিভাবে কোনো ব্যক্তি যখন নামাজ পড়া শুরু করে, ছোটোখাটো যে সমস্ত ইবাদত আছে যত ছোটোই হোক না কেন, সেটাকে যখন মূল্যায়ন করে, তো তার জীবন থেকে, তার আমলনামা থেকে, তার পদের পাল্লা থেকে এমনিভাবে গুনাহগুলো মুছতে থাকে। আর মুছতে একটা সময় এমন হয়ে যায় যে তার গুনাহের পাল্লায় কোনো গুনাহই থাকে না। তখন তার নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, পর্দা করতে ভালো লাগে, মসজিদে আসতে ভালো লাগে, দ্বীনের কথাবার্তা শুনতে ভালো লাগে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ আমাদেরকে সেই পথেই রাখতেছেন যে পথে থাকলে আমাদের গুনাহের পাল্লাটা হালকা হবে। নচেত তো আমাদেরকে আল্লাহ চাইলে এই মুহূর্তে বাইরে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রাখতে পারতেন, বিভিন্ন মাসগালায় ব্যস্ত রাখতে পারতেন, বিভিন্ন কর্মে ব্যস্ত রাখতে পারতেন। আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেন বিধায়ী আমাদেরকে নিয়ে আসছে। আল্লাহ যে মানুষকে কত ভালো জানেন, কত মহাব্বত করেন, কি পরিমাণ মহাব্বত করেন, যে আল্লাহ যে এত ভালোবাসেন, যে আল্লাহর ভালোবাসার একটা মানে সহস্র ভাগের এক ভাগ আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে ছেড়ে দিয়েছেন। এই ভালোবাসার কারণে দেখা গেছে একজন বাচ্চা সে তার বাবাকে কি পরিমাণ মহব্বত করে, সে তার মাকে কি পরিমাণ মহব্বত করে, আবার বাবা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। একটা সাধারণ মাখলুক, সেটা চাই হাইওয়ান জানোয়ার হোক আর যাই হোক, সে তার বাচ্চাকে কি পরিমাণ মহব্বত করে। তো যে আল্লাহর কাছে মহাব্বতের ভান্ডার, আমরা এটা থেকে অনুধাবন করতে পারি যে আল্লাহ কি পরিমাণ মহাব্বত আল্লাহ তাআলার ভিতরে। যদি আল্লাহ আমাদেরকে মহাব্বত নাই করতেন তাহলে আমরা তো কেউ কখনো আল্লাহর কাছে মুসলমান হওয়ার জন্য আবেদন করি নাই। আমরা কখনো আল্লাহ তুমি আমাকে জুমার নামাজগুলো মসজিদে জামাতের সাথে আদায় করাও, এটা কখনো বিশেষভাবে আল্লাহর কাছে আমরা চাই নাই। আল্লাহ আপনি আমাকে এরকম মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও তো অনেক মানুষ নাস্তিক মুরতাদ হয়ে যায়, আপনি আমাকে খাঁটি মুসলমান হিসাবে, দিনদার হিসাবে রাখেন। আমরা তো সেই আদি যুগে কোনো দরখাস্ত আল্লাহর কাছে করি নাই, কিন্তু আল্লাহ আমাদের প্রতি বিশেষ এক রহমত, বিশেষ এক অনুগ্রহের কারণে আল্লাহ আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন। মানুষের মধ্যে আবার কাফের, মুশরিক, বেদিন যারা আছে, ভ্রান্ত ধর্মে যারা আছে, তাদের ধর্মে আমাদেরকে জন্ম না দিয়ে ইসলাম যেটা সঠিক, যেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম ধর্মে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছে। যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন তাহলে হয়তো আজকে আমরা আমাদের মতো যে সমস্ত যারা অনেক ভাই মুসলমান ছিল আজকে নামাজ পড়তে পারবে না। আমাদের মতো অনেক ভাই যারা মুসলমান, নামে মুসলমান, যার কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের মতো অনেক ভাই যারা মুসলমানের ঘরেই জন্ম নিছে, তারা ইসলামের বিরোধিতা করতেছে, তারা মসজিদের বিরোধিতা করতেছে, তারা দ্বীনের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে, কোরআনী শিক্ষার বিরোধিতা করতেছে। তো আল্লাহর বড় মেহেরবানি যে এদের মধ্য থেকেও আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে নির্বাচিত করে ইসলামের পক্ষে থাকার জন্য তৌফিক দান করছে। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমারই। আদম আলাইহিস সালাম যখন আসছেন আল্লাহর ফয়সালা আগে থেকেই, তো
তো কিছু লোক তখনও ওনার জেনারেশনেরই, ওনার পরবর্তী জেনারেশন যারা ছিল তারই এক ছেলে, এটা আল্লাহ তাআলার নীতি, ওনার কোনো ত্রুটি না। মানে তখনই দেখা গেছে ওনার বিরোধিতা করছেন। মুসা আলাইহিস সালাম যখন আসছেন ওনার বিরোধিতা করছেন, ফেরাউন করছেন ওনার বিরোধিতা। এভাবে ঈসা আলাইহিস সালাম যখন আসছেন ওনারও বিরোধিতা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা ওনাকে নবুয়তি দায়িত্ব দিলেন তখনও ওনার বিরোধিতা করা হয়েছে। আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন কোরআন দেওয়া হইল ওনারও বিরোধিতা করা হয়েছে। তো ঠিক এমনিভাবে কোরআনের বিরোধিতা, হকের বিরোধিতা কিয়ামত পর্যন্ত মানুষ করবেই। তো তাই বলে কি হক কথা কেউ বলবে না, হকের প্রতি কেউ চলবে না? বরং সব জমানায় দেখা যায় হকের সমর্থক বেশি। সব জামানায় যত ভয় দেখানো হোক, যত টাকার প্রলোভন দেখানো হোক, যত ক্ষমতাই দেখানো হোক না কেন, তো মানুষ সত্যকে গ্রহণ করতে চায়। তো ইসলাম যে সত্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সত্য ধর্মে জন্ম দেওয়ার তৌফিক দান করছেন, সত্য ধর্ম নিজে শিখার এবং অপরকে শিখানোর যে এক সুন্দর যে এক সিস্টেমের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে এই লাগিয়ে রাখছেন, ব্যস্ত রাখছেন। এটার জন্য আমরা আল্লাহর কাছে যদি কিয়ামত পর্যন্ত সিজদায় লুটে থাকি তারপরে শুকরিয়া আদায় করা শেষ হবে না। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ আমাদেরকে জান্নাতি নিতে চান, সমস্ত মানুষকেই চান আল্লাহ জান্নাতি নিতে। কোনো বাবা তার সন্তানকে ত্যায্য করে দিতে চান না, যে আমার সন্তানটা ত্যায্য হয়ে যাক, আমার সন্তানরা সে সম্পদের মালিক না হোক, সে ক্ষমতার মালিক না হোক, সে এরকম সুঠাম দেহের মালিক না হোক, সে সুস্থ না থাকুক, সে সফল না হোক, এটা কোনো বাবা তার সন্তানের ব্যাপারে কামনা করে না। তো এই বাবার মধ্যে কতটুকু মহাব্বত সন্তানেরা, ওই যে আল্লাহর সহস্র মহাব্বত থেকে সামান্য একটা মহাব্বত সমস্ত মাখলুকাতের মধ্যে ঢেলে দিছে, সেই মহাব্বতের সামান্য একটু আসর বাবার মধ্যে পড়ছে, যার কারণে একজন বাবা তার সন্তান যদি তার বিরোধিতাও করে, সন্তানের বিরোধিতা করতে চান না। যে আল্লাহর কাছে অসংখ্য মহাব্বতের ভান্ডার, সে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ মহাব্বত করেন, যে বান্দা যখন গুনাহের কাজ করতে থাকে এমনকি সে তার পুরোটা জীবন গুনাহের মধ্যে কাটাই দেয়, অবশেষে সে তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্কে সে যদি আল্লাহর প্রতি আবার অনুতপ্ত হয় আল্লাহর কাছে, যে আল্লাহ আমার সারা জীবন তো ভুলের পথে কাটছে, আমি এখন তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা এরকম হাদিসের মধ্যে নবী আলাইহিস সালামের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে জানাই দিয়েছেন যে সে যদি কাফেরও হয়, মুসলমান হলে তো অবশ্যই আল্লাহ তাকে মাফ করবে। তো কোনো যদি কাফেরও হয়, সে তার জন্ম কাফেরের ঘরে, তার বসবাস, তার থাকা খাওয়া, তার বিবাহ শাদী সব কাফের মুশরিকদের সাথে। এইরকম লোকও যদি মৃত্যুর আগ মুহূর্তে সে ঈমান আনে, কালিমা করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যদি 80 বছরও হয়, 100 বছরের গুনাহের মধ্যে ডুবন্ত থাকে, এরপর আল্লাহ তারা 80 বছরের 100 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এবং তার ঈমান আনাটা যদি যত পিওর হবে, যত বিশুদ্ধ হবে, আল্লাহ সেই বিশুদ্ধতা অনুযায়ী তার জাযা, তার সওয়াব, তার ফয়সালা করবেন। যেমন তার যদি ঈমান আনাটা পরিপূর্ণ হয়ে বেশি পরিপক্ক হয়, তাহলে তার গুনাহের জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরে দিবেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে আসছে, কোরআন শরীফে আসছে, ইউবাদদিলুকুম সাইয়্যাত আও কামা ক্বালা আল্লাহু তাআলা। মানে এটার অর্থ হলো, আয়াতের অর্থটা হলো, আয়াতটা আমি পুরোটা বললাম না, আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা তাদের গুনাহের গুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। যেমন আমরা যে মজমায় বসছি, এই মজমা সম্পর্কে হাদিসের মধ্যে বলা আছে, যখন আমরা এখানে একত্রিত হইতেছি তখন একদল ফেরেশতা কিন্তু ঘোষণা করতেছে, আমরা আমাদের কানে শুনতেছি না, ফেরেশতা তার ভাষায় ঘোষণা করতেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী যে যখনই মজলিস শেষ হবে তখন তারা আমাদেরকে স্বাগত জানাবে, আমাদেরকে সম্ভাষণ জানাবে যে উমু মাগফুরুল লাকুম, তোমরা এমনভাবে দাঁড়াও, এমনভাবে এখান থেকে বের হও, মাগফুরুল লাকুম, যেন তোমাদেরকে মাগফিরাত করে দেওয়া হয়েছে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমার সাইয়্যাত যে সমস্ত গুনাহ আছে এগুলোকে হাসানাত অর্থাৎ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের যে সমস্ত গুনাহগুলো থাকবে, আমাদের ঘোষণা যদি আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, তো আল্লাহ ফেরেশতা দিয়ে ঘোষণা করে দিবেন যে তোমাদের গুনাহ তো মাফ করানো হয়েছেই, এবং গুনাহের জায়গায় আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। মেরে মুহতারাম দোস্ত, এই ধরনের ঘোষণা একমাত্র ইসলাম ধর্মেই হইতে পারে, ইসলাম ধর্মেই আছে। আপনি কোথাও যাইতেছেন, পথচারী, পথিমধ্যে দেখতেছেন একটা ওয়াজ হইতেছে, একটা মাহফিল হইছে, তাবলীগের এরকম তালিম হইতেছে, বাস আপনি যদি সামান্য সময় সেখানে বসেন, সামান্য সময় বসে আবার আপনি আপনার গন্তব্যে চলে যান,
এই বসা যদি আল্লাহর কাছে প্রশংসনীয় হয়ে যায় তো এই সুসংবাদের ভিতরে আপনিও সামিল হয়ে যাবেন। যদিও আপনি তালিমের শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে বসার সুযোগ পাননি, গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করলেন বা একটু বিশ্রাম নিলেন বা একটা লোক আসতেছে লোকের জন্য অপেক্ষা করলেন, কিন্তু আপনার আমার নিয়ত যদি সাচ্চা হয়, নিয়ত যদি পরিশুদ্ধ হয়, তো আল্লাহ সওয়াব দিতে কোনো কার্পণ্য করেন না। কারণ আল্লাহর ভান্ডার তো কোনো কিছুর অভাব নেই। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, অসন্তুষ্ট হয়, একবার দুইবার তিনবার চাইলে। তো আল্লাহর কাছে যত বেশি যে চাবে আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হবে। এক কবিতার শেরের মধ্যেই বলে দিয়েছেন, সে মূলত হাদিসের অর্থটা বলছেন। হাদিস হচ্ছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে কামনা করে না, দুনিয়ার মাখলুকাতের কাছে চাওয়াকে সে পছন্দ মনে করে, তো আল্লাহ এরকম ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন, নারাজ হন। জু না মাঙ্গে উ সে তু বেজার হ্যাঁ, যে না চায় আল্লাহর কাছে তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন, রাগান্বিত থাকেন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। সমস্ত বিষয়ে আমরা আল্লাহর কাছে চাই, সমস্ত বিষয়ে আমরা আল্লাহর কাছে চাই। আমরা আমাদের সামান্য আমাদের আল্লাহ তাআলা যেই বুঝ দিয়েছে এই বুঝ অনুযায়ী আমরা কি বুঝি? আমার সন্তান, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার ক্ষমতা আছে, তো আমার সন্তান যদি আমার কাছে না চায়, আমার কাছে টাকা চায় না, আমার কাছে বাড়ি চায় না, আমার কাছে গাড়ি চায় না, আমার কাছে ক্ষমতা চায় না, সে অন্য মানুষের কাছে যায়, অন্য মানুষের কাছে টাকা চায়, অন্য মানুষের কাছে বাড়ি চায়, ঘর চায়, অন্য মানুষের কাছে আশ্রয় চায়, তো আমার কাছে কীরকম লাগবে? আমাকে মানুষ পথে ঘাটে দেখলে লজ্জাও দিতে পারে যে আপনার সন্তান, আপনাকে তো আল্লাহ তাআলা কম দেয় নাই, আপনার সন্তানদের মানুষের কাছে চায় বেড়ায়, তখন আমার কাছে কি পরিমাণ খারাপ লাগবে। তো আল্লাহ হচ্ছেন সমস্ত দাতার দাতা, সমস্ত বাদশাহের বাদশাহ, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো যখন আমরা আল্লাহর বান্দা, আমাদের ভালো মন্দ সব কিছু আমরা আল্লাহর কাছে বলবো, তো যখন আমরা আল্লাহর কাছে না চেয়ে আমরা দুনিয়ার মাখলুকাতের কাছে চাই, তখন আল্লাহর কাছেও এর চেয়ে বেশি ভীষণ খারাপ লাগে। আর এই খারাপ লাগার কারণেই আল্লাহ ওই বান্দার প্রতি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে। কোনো ব্যক্তি তার বাবা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, তো এটা আমরাও বলি যে সে আসলে জীবনে কিছু করতে পারবে না। তার হয়তো এখন অনেক টাকা পয়সা আছে, মান মর্যাদা আছে, তো একসময় সে বেইজ্জত হয়ে সে বেইজ্জতি হবে, সে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, এমনকি সে হয়তো ঈমান হারা হয়েও কবরে চাইতে পারে। আমরা আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা আমরা বলে থাকি। আর সেক্ষেত্রে আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট থাকেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি রাগ থাকেন, তার কি অবস্থা হবে? মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে না যায়, এর প্রতি আমাদের খুব খেয়াল রাখতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে আমাদের হয়তো অনেকের ক্ষমতাও ছাড়া লাগতে পারে, কখনো বেইজ্জতিও হওয়া লাগতে পারে, কখনো মানুষ আমাদেরকে পাগলও বলতে পারে, কখনো মানুষ আমাদেরকে মোল্লা মৌলবীও বলতে পারে, কখনো মানুষ আমাদেরকে ধর্ম ব্যবসায়ীও বলতে পারে। আল্লাহর নবীর সুন্নত আমি দাঁড়িয়ে রাখবো, আমি পাঞ্জাবি পরবো, তো এটা পড়তে গিয়ে যদি কেউ আমাকে জঙ্গি বলে, কেউ আমাকে গালি দেয়, কেউ আমাকে আরো হ্যায় প্রতিপন্ন করে, এতে তো আমার চিত্ত হওয়ার কিছু নাই। কারণ আমি যার সুন্নত আমি পড়তেছি, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন এই সুন্নতি লেবাস পরছেন, উনি যখন সঠিক পথে চলছেন, তো ওনাকেও তো মানুষ থুতু নিক্ষেপ করছে, ওনাকেও তো আরবের যারা তাকে সবচেয়ে বড় বিশ্বাসী বলতো, আলামিন উপাধি দিয়েছিল, তারাও তো সেই নবীকে পাগল করছে, তারা পাগল নিক্ষেপ করছে। মেরে মুহতারাম দোস্ত, অতএব আমাদেরকে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। যে কোনো মানুষ আমাদেরকে খারাপ বলবে, এজন্য কি আমি আমার রাসূলের হুকুম ছেড়ে দিব, আমি আমার আল্লাহর হুকুমকে পরিত্যাগ করব? কখনোই না। একজন মুসলমান তার মধ্যে যদি যারা পরিমাণ ঈমান থাকে, সে এতটুকু বিশ্বাস করে যে আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমাকে সৃষ্টিকারী আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। অর্থাৎ আল্লাহ তো সরাসরি আল্লাহকে দেখা সম্ভব না, তো আল্লাহ আমি কিভাবে চলবো, কিভাবে আমি জীবনযাপন করব, আমি কিভাবে খাবো, আমি কিভাবে লেনদেন মুআমালাত মুআশারাত করব, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গেছেন। তো আমি সেই নবী আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী চলবো, বাস। সে হয়তো 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে না, সে হয়তো রোজাও ঠিক মতো রাখতে পারে না, সে হয়তো পর্দাও ঠিক মতো করতে পারে না, যতটুকুই পারে কিন্তু তার আস্থা আছে। সে হয়তো নামাজ পড়ে না, কিন্তু সে মানে যে নামাজ পড়া এটা দরকার, এটা আল্লাহর হুকুম। সে হয়তো যাকাত দেয় না বা যাকাত দেওয়ার মতো সামর্থ্য তার নাই, কিন্তু সে এতটুকু বিশ্বাস করে যে হ্যাঁ যাকাত এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। সে হয়তো পর্দা করতে পারে না, সে যে চাকরি করতেছে পর্দা করা মুশকিল, কিন্তু সে দিলে দিলে তামান্না আছে যে হ্যাঁ পর্দা করাটা আমার জন্য জরুরি। তো এরকম দিলের মধ্যে যাদের ব্যথা থাকে, এই পরিমাণ ঈমানও যার মধ্যে থাকে, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে।
মেরে মুহতারাম দোস্ত, আর এই ঈমান যাদের মধ্যে থাকে তাদের সামনে যদি আল্লাহর হুকুম চলে আসে, তাদের সামনে যদি রসুলের সুন্নত চলে আসে, তখন তারা গোটা দুনিয়াকে ওই সুন্নতের সামনে পিছনে ফেলে দেয়। আল্লাহর হুকুমের সামনে গোটা দুনিয়াকে তারা পিছনে রেখে দেয়। আর এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাজিয়ার এক আয়াতের মধ্যে বলছেন যে ফাআম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াত আদ-দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইয়াদের মধ্যে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, যারা অবাধ্য করবে, যারা নাফরমানি করবে আর দুনিয়াকে প্রাধান্য দিবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখবে যে আমাকে এই মৃত্যুর পরে একসময় দাঁড়াইতে হবে, গোটা জাতির সামনে সমস্ত একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে উম্মত, এই উম্মত পর্যন্ত যত জাতি দুনিয়াতে আসবে, এদের সামনে আল্লাহ আমাকে তারা করাবেন। এমনকি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে তার প্রবৃত্তিকে বিরত রাখে, মন যা চায় তা করে না, বরং আল্লাহ যা চায় তা করেন। মন যেভাবে চায় সেভাবে চলে না, আল্লাহ রসুল যেভাবে বলছেন সেভাবে চলে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন যে এই ধরনের লোকদের ঠিকানা হবে জান্নাত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার তৌফিক দান করছেন, আল্লাহর হুকুমগুলো আদায় করার তৌফিক দান করছেন। এতে বিন্দু মাত্র সন্দেহ নাই যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। এই জন্য আমাদের আল্লাহর হুকুমগুলো আরও বেশি বেশি আদায় করতে হবে, আরও বেশি বেশি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এবং সর্বক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই কাজ করার দ্বারা আমার আল্লাহ খুশি হবে না, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। এই কাজ করার দ্বারা সুন্নত অনুযায়ী হবে না সুন্নতের খারাপ হবে, বাস এতটুকু যদি আমরা খেয়াল করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সফল হবে, আল্লাহ আমাদের আখিরাতও সফল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলা হলো, এগুলোর মধ্যে যেগুলো পালনীয় এবং যেগুলো বর্জনীয়, এগুলো আমাদের বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি সুন্নতে মুআক্কাদা 4 রাকাত আমরা জুমা পড়ে নিই।